বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি হচ্ছে আজকে এখানে হচ্ছে শোল মাছের বাচ্চা বা টাকি মাছ যেটাই বলি, আমি প্রথমত হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে এখন হচ্ছে আমি মাছগুলা ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলা ভেজে নিচ্ছি আমি কিভাবে। আর কেউ যদি মাছ ভেজে খেতে না চান তাহলে আপনারা কষিয়ে মশলার সাথে কষিয়ে রান্না করে খাবেন। এক একজনের এক একটা এক এক ধরনের ইচ্ছে পছন্দ। কেউ হচ্ছে মাছ ভেজে খেতে পছন্দ করে, কেউ হচ্ছে কষিয়ে খেতে পছন্দ করে। তো হোয়াট এভার, আজকে হচ্ছে এখানে হচ্ছে আমি ভাজনার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে জিরে আমি কিভাবে ভেজে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন। ওইদিকে আমি হচ্ছে তরকারিটুকু আমি হচ্ছে প্রসেস করে নিয়েছি, পটল আর হচ্ছে করলা। তো এখানে হচ্ছে আমি তেল অ্যাড করে মশলা এক এক করে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ আর ধনিয়া গুঁড়া, এটাকে আমি ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ অ্যাড করে ওটাকে আমি দেখেন আমি কি সুন্দরভাবে আমি কষাচ্ছি। আপনারা হচ্ছে ভালোভাবে কষিয়ে নেবেন। তো হচ্ছে এই যে দেখেন আমি কি সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলার ভিতরে হচ্ছে কোনো ধরনের কাঁচা স্মেল থাকবে না, কাঁচা গন্ধটা থাকবে না। মশলা একবারে পাকা মানে হয়ে গেছে এরকম একটাই হলে তারপর হচ্ছে আপনাদের তরকারিটা অনেক টেস্ট আসবে তরকারির মধ্যে। তো এখন হচ্ছে আমি সবজিগুলো অ্যাড করে নিয়েছি, অল্প পরিমাণ পানি অ্যাড করে এটাকে হচ্ছে আমি হচ্ছে তরকারিটা কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেন হচ্ছে আমি ঝোলের জন্য হচ্ছে এখানে পানি অ্যাড করে নেব। তো হচ্ছে আমি এই যে দেখেন আমি কি মানে ধৈর্য সহকারে আপনাদের বোঝানোর জন্য হচ্ছে আমি ভিডিওটা আমি বাড়িয়ে বাড়িয়ে করতেছি, বেশি বেশি করে করলাম। তো হচ্ছে এই যে দেখেন আমি হচ্ছে এখন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি পানি এখানে অ্যাড করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো এখানে আমি তরকারির মধ্যে আমি অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে তরকারিটা এই যে আমি ভাজনাগুলো দেখেন আমি কি সুন্দর আমি বেটে নিয়েছি পাটার মধ্যে। তো এই যে দেখেন তরকারির মধ্যে অলরেডি পাগ উঠে গেছে, একটা তরকারি হয়তো সময় লাগে। তো যখন এই যে পাগ এসে গেছে তরকারির মধ্যে, তো এখন হচ্ছে আমি ভাজনাটা আমার বেটে রাখা ভাজনাটা আমি এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর হচ্ছে এই যে তরকারির কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। তো হচ্ছে এই যে দেখেন কি সুন্দর আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।